হ্যালো এভরিওয়ান, আপনাদের সাথে শেয়ার করলাম দোল পূর্ণিমার দিনগুলোর ইনসিডেন্টস বা দোল পূর্ণিমার দিনের ঘটনা। অর্থাৎ দোল পূর্ণিমার দিন বলতে আমাদের সেরকম স্পেশাল কিছু হয় না। অ্যাকচুয়ালি আমাদের প্রতিদিনই স্পেশাল। ভগবানের দয়ায় আমরা প্রতিদিনই ভগবানকে প্রচুরভাবে আমন্ত্রণ করার চেষ্টা করি। তাই যেহেতু দোল পূর্ণিমা সেহেতু তো স্পেশাল করতেই হবে। অনেকের কাছে মনে হতে পারে প্রচুর স্পেশাল, আমার কাছে মনে হয় একদমই নেই সব কোনো স্পেশাল। এগুলো জাস্ট ভগবানের কৃপা, ভগবানের সান্নিধ্য এবং ভগবানের আস্বাদ পাওয়ার আমি চেষ্টা করি। এবং এই রকম মানে এটা একটা আরেক দিনের পার্ট, অর্থাৎ যে দোলের দিনের পার্টটা আপনাদের সাথে শেয়ার করা হয়, অর্থাৎ আগে পরে করে অনেকগুলো শেয়ার করা হয়। অর্থাৎ যেহেতু আমার বাড়িতে প্রচুর বিগ্রহ আছেন, সোনারা আছেন, তারপরে কৃষ্ণ রাধার যোগল আছেন, এবং তাছাড়াও কিন্তু যেহেতু আমাদের ইস্কল সোনা আছেন, নাটখাট আছেন, সবাইকে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি মালা পরাই এবং তাদের কে ভোগ লাগাই এবং তাদেরকে ময়ূর পাখা দিয়ে হাওয়া দেওয়ার চেষ্টা করি এবং প্রচুর পার্ট বাই পার্ট পুজো আপনাদের সাথে শেয়ার করি। মানে অ্যাকচুয়ালি কী হয় বলুন তো, মানে এক হাতেই সব কিছু তো। অ্যাকচুয়ালি আমাদের ক্রাফটিংয়ের কাজ, তারপরে আমার অফিস, তারপরে আবার আমি গোপালকে নিয়ে এতটা মানে ভাবার চেষ্টা করি, বা বলতে পারেন গোপালকে নিয়ে আমি ভাবার কেউ না, গোপালই আমাকে ভাবায়। তার মধ্যে এই যে ডিজাইনটা করা হয়েছে দেখুন, একটু অন্যরকমভাবে ডিজাইন করা হয়েছে। একটু বেনারসি মানে বেনারসির কাপড় বা বেনারসির শাড়ি গোপাল সোনা পরেছেন। এবং হোলির দিন ছিল, হোলির দিনের পুজো ছিল, খিচুড়ি, লাবড়া, এবং আমরা প্রচুর পারি না ভগবানকে। আমি প্রথমেই বলেছি ভগবানের জিনিস দিয়ে আমি ভগবানকে দেওয়ার চেষ্টা করি। এবং রাতের বেলা একরকম পুজো করা হয়, দিনের বেলা একরকম পুজো হয়, আর মাঝরাতেও এক ধরনের পুজো হয়। ভগবানকে আমরা অফার করি, ভোগ অফার করি। এবং অ্যাকচুয়ালি ভগবানের কিন্তু মানে টাইমটা মানে ব্রহ্ম মুহূর্ত শুরু হয় 3:30 পৌনে 4টে দিয়ে, ঠিক আছে। যেহেতু আমার কাজের সূত্রে একটু বেলা হয়ে যায়, সেহেতু মানে অ্যাকচুয়ালি ভগবানের সাথে আমিও একটু মানে কী বলুন তো, রাতেই আমি অনেক সময় সব কিছু সেরে ফেলি, বা একটু লেট করে বেলার দিকে আমি ভগবানকে চেষ্টা করি মানে সব কিছু করার। কারণ দেখুন, নিয়মটা তো পালন করতে হবে, সেটা যেইভাবেই হোক। মানে এমন কিছু আমার মতে এমন কিছু করব না, বা এমন কিছু করাটা উচিত নয় যেটার জন্য আমি সব কিছু বন্ধ করে দিলাম। আমার কাছে মনে হয় যেটা আমার কাছে মনে হয় ভালো সেটাই আমি করব। আর যেটা মনে হয় আমি এটার জন্য আমি ভালো থাকতে পারছি না, বা এই নিয়মটা আমার জন্য ঠিক নয়, সেটা কিন্তু আমি করি না, একদমই করি না। কিন্তু যেটা ভালো সেটাই আমি করি। আর ভগবান কিন্তু প্রত্যেক কিছু দেখছেন। মানে আমি পার্শিয়ালিটি মানুষের সাথে করতে পারবো, পার্শিয়ালিটি আদার্সের সাথে করতে পারবো, কিন্তু ভগবানের সাথে কিন্তু আমি কোনোভাবেই পার্শিয়ালিটি করতেই পারবো না। আর এটা তো বলার কোনো অপেক্ষাই রাখে না। আর ভগবান কিন্তু আমি বারবারই বলি, ভগবানকে কিচ্ছু দেওয়ার দরকার থাকে না। মানে আমার ভগবান মানে আপনি যদি মানে 1 ফোঁটা বা 2 ফোঁটা চোখের জল ভগবানের পায়ে অর্পণ করেন, সেই পুজোই কিন্তু ভগবান নিয়ে নেবেন। এই এত আড়ম্বর, এত ফুল, এত মালা, এত ফ্রুটস, এত এই, এত ওই, এত সেই ভগবান নেন না। সিরিয়াসলি বলছি, সেগুলো আমাদের রিটার্ন করে দেন। মানে আপনি যদি, আমি একটা সাপোজ বলছি, আপনি যদি আজকে ভগবানকে একটা চকলেট দেন না, ভগবান কিন্তু ওই চকলেটটা আমাদের ডবল করে দেবেন। মানে মিনিংসটা অনেকে বলতে পারে যে চিরঞ্জিত বলছে বা এইভাবে কি পাগলের মতো বক্তব্য করছে, একটা চকলেট দুটো হয় কী করে। আসুন আপনাদের সাথে একটা ছোট্ট স্টোরি শেয়ার করি। অর্থাৎ ভগবানের যে লীলা কী বা ভগবানের কি মহিমা কী, মানে আমি 1টা 2টো 3টে 4টে আমার মনে হয় 1000টা ব্লগস হয়ে গেলেও আমি মানে আপনাদের সাথে মানে শেয়ার করতে আমি পারবো না। মানে এতই ভগবানের লীলা। তার জন্য প্রত্যেক কয়টা ব্লগস দেখতে হবে আপনাকে, প্রত্যেক কয়টা রিলস দেখতে হবে। মানে সব কিছু দেখে ভগবানের কিন্তু লীলা শেয়ারেবল, ঠিক আছে। আপনারা কিন্তু মানুষের মানে লীলার থেকে মানুষের খুব বাজে লীলা আমি মনে করি। আর ভগবানের যে লীলা হয় সেটা আপনি শেয়ার করুন, যত শেয়ার করবেন দেখবেন আপনিও শান্তি পাচ্ছেন, এবং যে কানে শ্রবণ করছে তারও শান্তি হচ্ছে। অ্যাকচুয়ালি আপনার মুখ ফিল্টার হচ্ছে এবং যে শুনছে তার কান ফিল্টার হচ্ছে। তার মানে কিন্তু আপনি উপকৃত হচ্ছেন এবং যে শুনছে সেও কিন্তু উপকৃত হচ্ছেন। মানে আমাদের যে প্রভুপাদ মানে আছেন, ভগবান প্রভুপাদ আছে, উনি বলেই গেছেন, যত পারো ভগবানের লীলা তোমরা সেবা করো। যেহেতু আমরা ভগবানের দাস, সেহেতু আমাদের ওনার লীলা বলতেই হবে। যাই হোক, যেটা মানে অন্য একটা ব্যাপারে আমি চলে গেলাম। যাই হোক, ভগবানের লীলাকে একটা শেয়ার করে দিই, যেটা হচ্ছে একটা চকলেট কীভাবে দুটো হয়।
ঠিক আছে? অনেকেই বলবে চিরঞ্জিত একটু পাগলামি করছে বা ভগবানকে নিয়ে একটু পাগলামি করে। জানি না, করতেই পারি, কারণ আমার ভগবান একটু পাগলামি পছন্দ করেন উনি, ঠিক আছে? যাই হোক, এটা অনেকের মনে হতে পারে পাগলামি, অনেকের মনে হতে পারে ন্যাকামি, অনেকের ব্লা ব্লা ব্লা, যেটাই বলুন না কেন, আমার কিছুতেই কিছু এসে যায় না। আমাকে ভগবান যেটা এক্স্যাক্ট বলে দিচ্ছেন সেটাই আমি করব, আর আমি যেটা মনে করি ঠিক সেটাই আমি করি, আর আমি যেটা মনে করি এটার জন্য আমি খুব 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 ডিস্টার্ব হচ্ছে, আমি সেখান থেকে 100 ভাগ দূরে পালাই। সবসময় পসিবল হয় না, বাট চেষ্টা করি, ঠিক আছে? যাই হোক, চকলেটের কথাটা বলি। চকলেট জায়গায় একটা দুটো হয় কী করে? সাপোজ বলছি, ধরুন একটা চকলেট আপনি নিজে খাচ্ছেন, মানে নিজে কিনে খাচ্ছেন, বা আপনি আপনি নিজে খাচ্ছেন, একটা চকলেট নিজে খাচ্ছেন। সাপোজ খিদে পেয়েছেন, আপনি একটা চকলেট বাইং করলেন, কিনলেন, বা একটা ফ্লিপকার্টস আছে বা নানান ধরনের জায়গা থেকে আপনি বাইং করলেন, কিনলেন, পারচেস করে কিনে আপনি খেলেন, খেয়ে জল খেলে আপনার কিন্তু যতই হোক বলবে, চকলেট না 5 টাকার চকলেট হলো, বা চকলেটটা না মনে হলো কি যে খুব কম চকলেট হলো, কারণ চকলেট এমনই একটা লোভনীয় জিনিস, যতই আপনি খাবেন ততই কিন্তু আপনার খিদে মিটে না, চকলেটের খিদে পেটে না, চকলেটটাকে এমন জিনিস। কিন্তু আপনি যখন এই চকলেটটি ভগবানকে ভোগ দেবেন, মানে ভোগ লাগাবেন, তখন কি করবেন? কী করে ডবল হয়? কী করবেন আপনি এই চকলেটটিকে বলুন, আপনি কী করবেন? যাই হোক, আপনি তো বলতে পারবেন, আপনি কমেন্টসে বলবেন। অ্যাকচুয়ালি এই চকলেটটি যখন দেবেন ভগবানকে, সেই ভগবান মানে আপনার ফ্যামিলি মেম্বার্সই যখন দেবে, সেটা কিন্তু একটা যদি চকলেট, না আমার ফ্যামিলি মেম্বার্স করেন, বাট জানি না কাদের ফ্যামিলি, আমার মনে হয় সব ফ্যামিলি মেম্বার্সরাই, সব মা বাবারাই মনে হয় একই রকম জিনিস, একটা প্রসাদকে কিন্তু তারা 5 ভাগ করবেন, মানে ফ্যামিলির যেরকম থাকে। আমি কিন্তু একটা জয়েন্ট ফ্যামিলির ছেলে, ঠিক আছে? আমার কিন্তু অনেক বড় ফ্যামিলি, আমি একটা জয়েন্ট ফ্যামিলির ছেলে। আমার দাদা আছে, মানে মানে প্রচুর প্রচুর বাচ্চারা আছেন, অনেকে আছে আমার বাড়িতে। যাই হোক, সেটা জোকস অফ পার্ট, মানে মানে আমি বলতে যাচ্ছি যে মানে সেই প্রসাদটা কিন্তু সবার মধ্যে ডিস্ট্রিবিউট করবে। অর্থাৎ আমার বাড়িতে যদি আজকে একটা বেবি থাকে তাকেও দেওয়া হবে, আমার বাড়িতে যদি আজকে মা থাকেন তাকেও দেওয়া হবে, আমার বাড়িতে যদি বাবাও দেওয়া থাকেন তাকেও দেওয়া হবে, আমার বাড়িতে জেঠিমা যদি থাকেন তাকেও দেওয়া হবে, কাকিমা থাকলে কিন্তু তাকেও দেওয়া হবে, তাই তো? আমরা ভগবানের প্রসাদ এইভাবে তো ডিস্ট্রিবিউট করি, মানে একটা প্রসাদই, মানে আপনি ভাবছেন সেই প্রসাদটা যখন আপনি খাবেন উপোসের পর, বা যখনই আপনি মানে মানে ভগবানকে অফার করে যখন খাচ্ছেন, দেখবেন আপনার কিন্তু একদম ঝটকে, এরকম ঝটকে, আমি যে তুলকে মারলাম না, তুলকের আওয়াজটা ঝটকে আপনার কিন্তু আপনি কিন্তু তখনই বলছেন, না ভগবানের প্রসাদটা কি টেস্ট, আমার পেট ভরে গেল। তার মানে আপনি যখন ওই 5 টাকা 10 টাকা বা 50 টাকাও যখন চকলেট খাচ্ছেন, আপনার কিন্তু পেট ভরছে না। কিন্তু আপনি যখন ওই 50 টাকার চকলেট বা 5 টাকার চকলেট বা 2 টাকার চকলেট ভগবানকে ভোগ লাগিয়ে 10 জন মিলে খাচ্ছেন, তখন কিন্তু ওই ছোট্ট একটা চকলেট খেয়ে কিন্তু পেট ভরে যায়। তাহলে কি হলো? ভগবান কি খাচ্ছেন? না, ভগবান কিন্তু ডবল 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 করে ফিরিয়ে দিচ্ছেন। যাই হোক, কথাটা একটু ভেবে দেখবেন। অনেক বড় আমার মনে হলো কথাটা হয়ে গেল, মানে আমি বলেছি ভগবানের লীলা বলতে গেলে মানে একটা বা দুটোতে হবে না। যাই হোক, আপনারা এনজয় করতে থাকবেন আমার পুজোটা। ভালো লাগলে অবশ্যই কিন্তু যাওয়ার আগে হরে কৃষ্ণ, এবং কমেন্টস যদি চান করতেই পারেন, বা প্রশ্ন যদি চান করতেই পারে, উত্তর যদি চাই দিতেই পারেন। আর যাওয়ার আগে কিন্তু হরে কৃষ্ণ বলুন, এবং সবাই কিন্তু পারলে প্লিজ 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 হরে কৃষ্ণ মহামন্ত্রটা চ্যাটিংস করতে থাকুন। অন্তত পক্ষে 108 টাইমস বলুনই, তাতে কিন্তু আপনার মন ভালো হবে, মন ফিল্টার হবে, এবং মন যদি ভালো হয় তাহলে কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন এত রোগ, এত মানে কি বলবো, পলিউশন, এটা কিন্তু ফিল্টারের অভাব। সুতরাং আমরা ফিল্টার থাকলে পরবর্তী প্রজন্মরাও ফিল্টার থাকবে। তাই সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। এবং সবাই জোরে জোরে হাত মেরে মেরে বলুন হরে কৃষ্ণ, হরি বল মহামন্ত্র বলুন, এবং পারলে সবার মধ্যে প্লিজ ভিডিওটি ছড়িয়ে দিন। হরে কৃষ্ণ, টাটা।
বল। ওইটা কি রে মানা, ওই যে এইটা কি রে, আমি তো বুঝতে পারছি না। এটা প্লাস্টিকের আয়না এনে আবার রাখতে হবে। প্লাস্টিকের আয়না পাওয়া যায় না মানা, ছোট ছোট। ওইটা কি রে মানে, এটা এটা কি জিনিসটা? ওই